শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হতে চলেছে যে নবান্ন স্কলারশিপ বা যেই নবান্ন স্কলারশিপের নাম পরিবর্তন করে এখন করা হয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ সিএম স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ বা সিএম স্কলারশিপ 2026-27 শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা কী রয়েছে, কারা আবেদন করতে পারবে, কত শতাংশ নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে, সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওতে। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলে তোমরা সবসময় স্কলারশিপের সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো সর্বপ্রথমে আমরা সার্চ করে নেব নবান্ন স্কলারশিপ বলে। নবান্ন স্কলারশিপ বলে সার্চ করার সাথে সাথেই আমাদের কাছে প্রথম পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা লেখা দেখতে পাবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বলে এখানে লেখা আছে, রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস। এখানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। এই পোর্টালের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের একটু লোডিং নেবে এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এই লেখাটি তোমরা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণরূপে চিফ মিনিস্টারের ফটো কিন্তু এখানে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ। আচ্ছা, দুটো এখানে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনের জন্য তোমরা স্কলারশিপ, এবং আরেকটা আছে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ। আমরা এখানে আবেদন করব যেহেতু স্কলারশিপে, তাই আমরা অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনের উপর ক্লিক করে কিন্তু চাইলেই আবেদন করে নিতে পারবো। তো আবেদন প্রসেসটা কিন্তু তোমাদের পরে দেখাবো, কিন্তু তার আগে বলবো যে যাবতীয় তথ্য অর্থাৎ ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কারা আবেদন করতে পারবে, যেগুলো তোমরা ভিডিওর শুরুতে শুনলে সেগুলোই তোমাদের কিন্তু জানাতে চলেছি। তো তার জন্যই নো মোর অপশানের উপর ক্লিক করব, করে তো এখান থেকে আমরা বিস্তারিতটা জেনে নেবো। চাইলে কিন্তু তোমরা এখান থেকে নিজেরাও পড়ে নিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সর্বপ্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের চিরস্থায়ী একজন বাসিন্দা হতে হবে। স্টাডিং ইন এনি ইনস্টিটিউশন অফ দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি অফ ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট আন্ডার গ্র্যাজুয়েশন এক্সাম ফ্রম এনি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্র্যাজুয়েট যে কোনো বোর্ড থেকে করে থাকলেই কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলেছে সিকিউরিং 50% অ্যান্ড অ্যাভভ, বাট অর্থাৎ 50%-এর বেশি কিন্তু লেস দ্যান 60% মার্ক অ্যাগ্রিগেট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হাই সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন হায়ার সেকেন্ডারি লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল রেসপেক্টলি। অর্থাৎ তোমরা যারা 50% নাম্বারের বেশি পেয়েছো কিন্তু 60% নাম্বারের কম পেয়েছো, তারাই কিন্তু যে কোনো বোর্ড থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো বোর্ড থেকে যদি হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের করে থাকো ইউজি পিজিতে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই নবান্ন স্কলারশিপ বা সিএম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপে। Securing 50 and 53% above, securing 50% and above, but less than 53% mark is aggregate in graduation for assistant in postgraduate level. 50% mark অর্থাৎ 50% থেকে 53%-এর মধ্যে যারা পাচ্ছ তারা গ্র্যাজুয়েশনের অ্যাসিস্ট্যান্ট লেভেলে কিন্তু এই পোস্ট গ্র্যাজুয়েটেরটা আবেদন করতে পারবে। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যারা করছো তারা আবেদন করতে পারবে 50 থেকে 53%। ইয়ারলি ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম হতে হবে কিন্তু 1,20,000 টাকার মধ্যে তাদের, অর্থাৎ ফ্যামিলি ইনকাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এখানে যে ফ্যামিলি ইনকাম কার হতে হবে। ফ্যামিলি যেহেতু পরিবারের ইনকাম হতে হবে, অর্থাৎ পরিবারের সদস্য বা হেড যে আছে তার ইনকামের কথা বলা হয়েছে। যেহেতু তোমরা ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কোনো রকম আয় করো না, সুতরাং তোমাদের ইনকামের কোনো কথা কিন্তু কোনোভাবে এখানে উল্লেখ করা হয়নি। নট এনজয়িং এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ডস ফর দ্য সেম কোর্স স্টেজ অফ স্টাডি। অর্থাৎ বলছে যে সেম কোর্স, দেখা হলো কেউ মনে করছো মাধ্যমিক পড়ছো, অর্থাৎ মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠেছো, এবার মাধ্যমিকে তুমি দেখা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো, এর পাশাপাশি তুমি দেখা হলো আবার এই নবান্ন স্কলারশিপে আবেদন করেছো, তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাবে না। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো স্কলারশিপের মধ্যে যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে হবে, তবেই কিন্তু পাবে। An applicant is eligible for resistant once in a year 365 day। 365 দিনের মধ্যে তোমরা যে কোনো দিন রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে। কিপ ফলোয়িং ডিটেলস উইথ ইন ইয়োর রিচ হোয়াইল অ্যাপ্লাইং। যখন তোমরা আবেদন করতে যাবে, আবেদন করতে যাওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সাথে রাখতে হবে,
স্টুডেন্ট নেম অ্যাজ পার 10th স্ট্যান্ডার্ড এক্সাম, অর্থাৎ ক্লাস 10-এর এক্সামের অ্যাডমিট কার্ড রাখতে হবে। গার্জিয়ান নেম, এজ, 10th স্ট্যান্ডার্ড রোল অ্যান্ড ইয়ার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার অ্যান্ড কিপ দ্য মোবাইল উইথ ইউর রিচ হোয়াইল অ্যাপ্লাই। যখন আবেদন করবে তখন মোবাইল নাম্বারটিও সাথে রাখতে হবে, কারণ মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়। ইমেল আইডি অপশনাল, যেহেতু তোমরা ছাত্রছাত্রী আশা করবো সবারই কিন্তু ইমেল আইডি আছে, তো তোমরা সবাই ইমেল আইডি ব্যবহার করো, সুতরাং থাকলে তোমরা ইমেল আইডিটাও দিয়ে দেবে, না দিলেও কোনো ব্যাপার নেই, অপশনাল লেখা আছে। ব্যাঙ্ক ডিটেলস, যেখানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ ভালোভাবে বোঝা যাবে, কারণ তোমাদের কিন্তু ব্যাংকের মাধ্যমেই টাকাটি সরাসরি পাঠানো হবে তোমাদের, তার জন্য কিন্তু এগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায়। ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট লাগবে? ইন পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে লাগবে 500 কেবির মধ্যে। রিকোয়ার্ড ডকুমেন্ট টু বি আপলোডেড অ্যান্ড অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড সাকসেসফুল ইন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো বলেছে সেগুলো কিন্তু 90 দিনের মধ্যে এখানে সাবমিট করতে হবে, সাবমিটেড সাকসেসফুলি উইদিন 90 days, 90 days-এর মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে সাকসেসফুল করতে হবে। প্রেয়ার অ্যাড্রেস টু বি অনারেবল চিফ মিনিস্টার ফর financial duly signed, the applicant complete address, mobile number, email if any, যদি থাকে ইমেল অ্যাড্রেস তাহলে দেবে, শুড বি মেনশন ইন দ্য প্রেয়ার। আচ্ছা, রিকমেন্ডেশন টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ এমপি, এবং এর সাথে আবেদন করার সময় কিন্তু লাগবে লোকাল এমপি বা এমএলএর কিন্তু রিকমেন্ডেশন, যে তোমরা আবেদন করছো লোকাল এমপি বা এমএলএ থেকে কিন্তু সেই রিকমেন্ডেশনটা নিয়ে আসতে হবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড কম্পোনেন্ট অথরিটি, মিনিস্টার ইন চার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এক্সক্লুসিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি এরিয়া অফিসার of in the rank of deputy commissioner and above in case of municipal corporation area। অর্থাৎ তোমরা যখন ইনকাম সার্টিফিকেটটি দেবে, ইনকাম সার্টিফিকেটে কিন্তু তোমরা এসডিও, বিডিও, ডিএম অফিস থেকে বা জয়েন্ট বিডিও থেকে, এক্সক্লুসিভ অফিসার, এই সমস্ত জায়গা থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট আনতে পারবে। এরপর রয়েছে সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট আন্ডার হার ওন সিগনেচার স্টার্টিং দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি along year with year semester and received any government non-government scholarship stipend. This declaration should be countersigned by the head of the present institution with stamp seal। আচ্ছা, সেলফ ডিক্লারেশন কোথা তোমাদের লিখতে হবে? সেলফ ডিক্লারেশন আন্ডার স্টুডেন্ট আন্ডার হিজ ওন সিগনেচার, অর্থাৎ নিজের সই করতে হবে, এবং প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অ্যালং উইথ ইয়ার, সেমিস্টার ইয়ার, এবং এগুলো লিখতে হবে, এবং এর সাথে সাথে লিখতে হবে অ্যান্ড রিসিপ্ট অফ এনি গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের থাকা কোনো রিসিপ্ট কপি থাকলেই কিন্তু হবে, অর্থাৎ স্কুলে বা কলেজে ভর্তির রসিদ থাকলেও কিন্তু হয়ে যাচ্ছে। নন গভর্নমেন্ট যারা, তারা কিন্তু স্কলারশিপটা পাবে, তবে স্কলারশিপ বা স্টাইপেন্ড পেতে গেলে তাদের কিন্তু এখানে ডিক্লারেশন শুড বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেড অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন উইথ স্ট্যাম্প এবং সিল। যারা নন গভর্নমেন্ট তাদের কিন্তু এই স্কলারশিপ পেতে গেলে স্ট্যাম্প এবং সিল করে নিয়ে আসতে হবে, তারা যেই নন গভর্নমেন্ট স্কুল বা কলেজে পড়ছে। অ্যাডমিট কার্ড, 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড লাগতে চলেছে, অর্থাৎ ক্লাস 10-এ লাগতে চলেছে অ্যাডমিট কার্ড। এরপর রয়েছে মার্কশিট অফ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর অ্যাসিস্ট্যান্ট এইচএস লেভেল। ফর এইচএস লেভেল, অর্থাৎ এইচএস যারা, তারা কোয়ালিফাইং এক্সামিনেশান ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, তাদের ক্ষেত্রে মাধ্যমিক বা অন্যান্য যে কোনো সার্টিফিকেট হলেই হয়ে যাচ্ছে। ফর অ্যাসিস্ট্যান্ট ইন ইউজির ক্ষেত্রে কী লাগবে? লেভেল দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান এইচএস, অবশ্যই কিন্তু এইচএস আর কোয়ালিফাইং মার্কশিট দেখাতে হবে। আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফর অ্যাসিস্ট্যান্ট ইন পিজি লেভেল, পিজি লেভেলের ক্ষেত্রে কোয়ালিফাইং এক্সামিনেশান ইন গ্র্যাজুয়েশন, পিজি লেভেলের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট লাগলেই হয়ে যাবে। Rank card of the entrance examination for professional course like diploma, engineering, BTech, BE, MBBS, law, nursing, pharmacy যারা করছো তাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটি বা অ্যালটমেন্ট লেটারটি লাগবে। এরপর রয়েছে অ্যালটমেন্ট লেটার, যেটি বললাম একটু আগে, অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবভ সেইড প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স যদি তোমরা দাবি করো যে আমরা প্রফেশনাল কোর্স, তাহলে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটার অবশ্যই নিয়ে যেতে হবে। ফার্স্ট পেজ অফ পাসবুক অ্যাপ্লিকেন্ট অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোয়ার
অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম ইজ ক্লিয়ারলি ভিজিবল। এবং ফার্স্ট পেজ দিতে হবে কিন্তু তোমাদের ব্যাংকের পাসবই, যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এই সমস্ত কিছু কিন্তু বোঝা যাবে। অ্যাডমিশন রিসিভড ফর কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার সেমিস্টার, কারেন্ট অর্থাৎ বর্তমান অ্যাকাডেমিক ইয়ারের রিসিভ কপি বা সেমিস্টার কপিটা, তো সেমিস্টার রিসিভ কপি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আপলোড করার সময় বা ডকুমেন্টস দেওয়ার সময়, অর্থাৎ আবেদন করার সময়। তো এই ছিল কিন্তু সিএম স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপে আবেদন করার জন্য যাবতীয় ডকুমেন্টস কী কী লাগতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য।